3 মাস অনেক সময় পেরিয়েছে। আপনাদের আরো জোরদার ভূমিকা মানুষ আশা করে। আপনারা যদি জোরদার ভূমিকায় না যেতে পারেন, মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়বে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন, দ্রব্যমূল্য কমান, আহতদের দায়িত্ব গ্রহণ করেন, শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, যাতে বাংলাদেশে যতই ষড়যন্ত্র পতিত ফ্যাসিস্টরা তাদের বিদেশি দোসরদের নিয়ে করুক, সেই ষড়যন্ত্র আর সফল না হয়। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আর এটা রুখতে হলে আমাদেরকে এই অপরাধীদের বিচার করতে হবে। যারা হত্যা করেছে তাদের বিচার থেকে কোনো রেহাই নেই, প্রত্যেককে বিচার করতে হবে। তারপরে একই সাথে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা করতে পারবো। সেই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা, সেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র আইনের সংস্কার, এই সবের উপর দাঁড়াবে আমাদের ভবিষ্যৎ যাত্রা। সেই ঐক্যই, সেই ব্যবস্থা যেখানে সকলে নিজেকে অংশীদার ভাবে, রাজনৈতিক ব্যবস্থার বাইরে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় না, তারা মিলে ঠিক করবে এই দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকারকে আমরা সকলে মিলে সমর্থন করেছি। আমরা তাদের বলি, এই রাজনৈতিক প্রক্রিয়া, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনকে নিয়ে আপনারা এগিয়ে নিয়ে যান, এইটা আপনাদের কর্তব্য। পাশাপাশি এটাও বলি, 3 মাস হয়েছে, দ্রব্যমূল্য কমে নাই, মানুষ খারাপ অবস্থায় আছে, জানমালের নিরাপত্তা নাই, এমনকি শহীদদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া কিংবা আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, আহতদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে নির্দিষ্ট করা, আমরা দেখতে পেয়েছি এইসব বিষয়গুলো ঠিক হচ্ছে না। আজকে আহতরা আন্দোলনে নামতে হচ্ছে। কাজেই আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারকে, 3 মাস অনেক সময় পেরিয়েছে, আপনাদের আরো জোরদার ভূমিকা মানুষ আশা করে। আপনারা যদি জোরদার ভূমিকায় না যেতে পারেন, মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়বে। কাজেই জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন, দ্রব্যমূল্য কমান, আহতদের দায়িত্ব গ্রহণ করেন, শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন, এইগুলো আপনাদের দায়িত্ব। একই সাথে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া, বাংলাদেশের নতুন বন্দোবস্ত এবং গণতান্ত্রিক নির্বাচন, তার রোডম্যাপ সকলের সাথে মিলে তৈরি করুন। সবাই মিলে আমরা এই রাজনৈতিক উত্তরণ পর্ব পাড়ি দেই, যাতে বাংলাদেশে যতই ষড়যন্ত্র পতিত ফ্যাসিস্টরা তাদের বিদেশি দোসরদের নিয়ে করুক, সেই ষড়যন্ত্র আর সফল না হয়। ভাষানির দিশায় আমরা সেই ঐক্য, সেই লড়াই গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাষানী অনুসারী পরিষদের এই আয়োজনকে ধন্যবাদ। সবার প্রতি লাল সালাম এবং শুভেচ্ছা।